ঠান্ডা করো। দুপুর থেকে কি বৃষ্টি না হইল, এখনো মনে হচ্ছে, এখন ছিটা ছিটা পড়ছে। এই যে দুপুর থেকে শুরু হয়েছে, জ্বালানা টালানা সব বন্ধ করে রাখছি। আর ফিকে মোমো বানায় দিলাম। কেমন হয়েছে? আর ফির অনেক পছন্দের। হিসাম গেল পড়তে, আর এখানে আরো মোমো আছে, ওই যে দেখি হিসাম পড়া শেষ করে আইসা খেয়ে নিতে পারবে। দুপুর থেকে ভিডিও দিলাম না, বললাম না সারাদিন বৃষ্টি, গাদলা গাদলা, কি ভিডিও করব। শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকালে আরপিকে স্কুলে দিয়ে আসার পর আপনার ভাইয়া কিছু মাছ নিয়ে আসলো। রাত্রেই বলে রাখছি, কি বাটি, রাত্রেই বলে রাখছি বাজার আনতে, নিয়ে আসলো। এখন তো আর এত সকালে রান্না করব না, শুধু এখান থেকে দেখে ফ্রিজে রেখে দেব, তারপরে যা রান্না করব সেটা বের করব। এই যে দেখেন কি কি মাছ, বাইলা মাছ, এই যে এটা হচ্ছে বাইলা মাছ, আর এটা হচ্ছে কি জানি বলে, খোলসা, খোলসা না কি, এই যে এটা। আচ্ছা ঠিক আছে, কি মাছ জানি বলে, পেটে পেটে, হ্যাঁ হ্যাঁ খোলসা না কি একটা মাছ জানি বলে। এই মাছটা যে প্রচুর আইসটা থাকে, অনেক আইসটা থাকে, এটাতে ভুলে গেছি নামটা জানি, কিন্তু ভুলে গেছি। আর এটা হচ্ছে কাইতলা, এই যে কাইতলা মাছ, আর এই হচ্ছে ট্যাংরা, আর এখানে কাচকি, আর এই হচ্ছে রূপচাঁদা মাছ, বোঝা যায় রূপচাঁদা। আর এখানে মুরগি, বাচ্চারা তো আর ছোট মাছ খেতে পারবে না, তাই মুরগি। এই মাছ করতে আমার আজকে খবর হয়ে যাবে, সবগুলো তো আর আজকে কাটবো না। আসি যেই মাছ রান্না করব সেটাই এখন সব ফ্রিজে রাখি, কারণ মাত্র বাজে কয়টা, 9টার মতো। আমি তো আর এত সকালে রান্না করব না। এই আপনার ভাইয়া নাস্তা নিয়ে আসছে, নাস্তা হইতেছে, 9টাও বাজে নেই, ওই যে দেখেন 5 মিনিট বাকি, ফ্রিজে রাখি। আর পিকে আনতে গেল আপনার ভাইয়া, আর স্কুল ছুটির সময় হয়ে গেছে। কি বাতাস, ওরা আসার আগে যদি বৃষ্টি না পড়ে তাহলে ভালো হবে। জ্বালানা টালানা সব বন্ধ করে রাখছি, ঘর বাড়ি অন্ধকার, দেখেন সব বন্ধ। এত ওজন বস্তা নেওয়া যায়? চালের বস্তা 5 কেজির উপরে আছে, কালকে রাত্রে আনছে, ওইখানে রাখছে আপনার ভাইয়া, এখন টাই নেই করে আনলাম, পারি না এক হাতে। উফ, হয়রান হয়ে গেছি। চা বসালাম, নাস্তা এখনো খাই নেই। সকালে ঘুম থেকে উঠা আরপিকে রেডি করা দিলাম, আজকে আবার আপনার ভাইয়া নিয়ে গেল। ওই যে দেখালাম মাছ, এই বাজারে যাবে তো, তাই
বললাম একবারে আরফিকে স্কুলে দিয়ে তারপর বাজারে যেতে, নয়তো আমি আবার যদি নিয়ে যাইতাম দুইজনে আবার বের হইতো খাটনি, ঠিক না? তো আমি আর যাইনি, আপনার ভাইয়াই নিয়ে গেছে। এখন আবার ওর ছুটির সময় হয়েছে, এই সময়টাতেই এমন ঝড় তুফান, ওই যে দেখেন কি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে ওরা আসবো কি করে বলেন? প্রচুর বৃষ্টি হইতেছে। আবার আসার পথে নাস্তা নিয়ে আসবে আরফির আর আমার জন্য। আপনার ভাইয়া তো সকালে না খায় নিছে, ঘরে নাস্তা করি না। ঘরে নাস্তা বানাইলে কি হয়, ওই হিসাম আর আরফি ওরা আবার ঘরের নাস্তা খেতে চায় না, রুটি হোক আর পরোটা যেটাই হোক খেতে চায় না। দেখে আপনাদের কি অবস্থা বাইরে, জোরে বৃষ্টি, ওরা আসবে কি করে? একটু ভিড়ে রাখি। আর এই হচ্ছে চা, কতক্ষণে আসে ওরা। ঘর দুয়ার অন্ধকার, লাইট ধরে রাখছি। হিসামও নাই, ও কলেজে গেল। ঠান্ডা লাগবে তো, জুতোগুলো আপুরে ঢুকতে দাও, তুমি সাইড হও। আপু ঢুকো। কি অবস্থা আরফি, জুতা বিচ্ছে না? আমি জানি এই বৃষ্টি আজকে আর থামবো না, সারাদিনই থাকবে। আর এই প্লেট বাটিগুলা এখন ধুয়ে নিলাম। কাইতলা মাছ, এটা ভুনা আর মুরগি, এগুলো আগে কুটে ধুয়ে নিই। আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে মুরগিটা কুটিয়ে ধুয়ে নিলাম। ফার্স্টে মুরগি রান্না করব। বিছানায় শুয়ে পড়ছে, ওকে ভাত দিতে হবে। অনেক গরম হয়ে গেছে। মাখন দিয়ে দিলাম। মুরগির তরকারি হয়ে গেছে, আর বেশি শুকাবো না, চুলাটা অফ করে দিই। এখন মাছ কুটবো। মাটির পাতিলে মাছটা কুইটা ধুয়ে নিলাম, পরিষ্কার হয়েছে না? এই মাছ কুটতে যা 3টা বাজে, 3টা বাজে গেল। আর বৃষ্টি একটু কমছে, বৃষ্টি পড়াটা কমছে, কিন্তু গাদলা ভাবটা আছে। জালিটা দিয়ে দিই। কাক এসে এখানে বসে, তখন আর ঘৃণা লাগে, তরকারি আর হাত দিয়ে ধরি না, খাইও না, ধরা তো দূরের কথা, খাইও না। কয়েকদিন আগে এত মজা করে একটা তরকারি রান্না করছিলাম, কি জানি একটা মাছের তরকারি না মাংস, ও গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করছিলাম। ওই সময় একটা কাক এসে দৌড় দিয়ে এইখানে বসলো, একদম এই যে আমার রান্নাঘরে জ্বালা নাই। আর আমার এই তরকারির পাতিলে তখন ঢাকনাও ছিল না, একদম সরাসরি দেখলাম। দেখার পর দেখেন আমার না মাঝে মাঝে কথা কেমন জানি আটকে যায়। তো দেখার পর এই যে ঘৃণা ঢুকছে, আর খাইনি ওই তরকারি। আর জানেন আমরা এই বাসায় আসছি এই মাসেই, এই এপ্রিলে 3 বছর হয়ে গেল আমাদের এই বাসা। আমরা যখন আসছি তখন চিন্তা করছিলাম যে যখন পর্যন্ত আমাদের একটা বাড়ি ঘর না হয়
তখন পর্যন্ত আর কি এই বাসাটাই থাকবো। ভালো ছিল পরিবেশটা। তো 3 বছর হয়ে গেল, কিন্তু এখন আর আমার থাকার ইচ্ছা নাই এই বাসাতে। এই বাড়ির পরিবেশটা আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে, থাকতে ইচ্ছা করছে না। আর যে বাসায় বাড়িওয়ালা না থাকে ওই বাড়ির অবস্থা কি হয় এটা বাড়িওয়ালারাই ভালো জানে। আমাদের এই বাসার বাড়িওয়ালা থাকে ইটালিতে থাকে। বাড়িওয়ালা না থাকলে সবাই বাড়ির মালিক, ঠিক না? 1 বছর আগেও এই বাড়ির পরিবেশটা খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, পরিষ্কার ছিল। আর এখন ছাদে যায় যে ভিডিও করব, আপনাদের দেখাতেও লজ্জা লাগে। নিচে গ্রেজে আপনাদেরকে দেখাইও না, দেখেন আমার ভিডিওতে কোনোদিন দেখাই না কি করে রাখছে ঘরবাড়ি। এই তো তরকারিটা হয়ে গেলে এখন ঘর গুছাতে যাব, ঘর গুছালে শেষ। কয়েকটা ধনিয়া পাতা দিব মাছে। মাছে ধনিয়া পাতা দিলে রান্না শেষ। আর স্কুল থেকে আইসা ঘুমাচ্ছে। এই যে আমার ভিডিওতে অনেক সময় না কথা আটকে যায়, আমি যখন ভিডিও এডিট করি না তখন কিন্তু ওই কথাটা আর কাটি না, এটা দিয়ে দিই। কতবার কাটবো বলেন? কাটতে কাটতে তো পুরো ভিডিওই কাটা হয়ে যাবে, কারণ এত কথা মুখে বাজে। কালকে আমার লেবু গাছ থেকে একটা লেবু কাটলাম, ওইখানে আছে। আর এটা যে কিনে আনছে ওইটা একটা আছে। দেখি এমন ঝড়ে মনে হয় যে ছিঁড়া নিচে পড়ে যাবো, তাড়াতাড়ি করে কেটে ফেলাইছি। বাবা পড়ে যাওয়ার চেয়ে নিজে খাই, তাও ভালো, জ্ঞান ছিল অনেক। হিসাম আইসা করছে কলেজ থেকে, ওকে এখন ভাত দিব। মুরগি তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। হিসাম এখন ইচ্ছা করলে ভাত খেতে পারবে। ও আইসা আবার কি করলো, দেখে আমার রান্না হয় নাই, নুডলস খাইলো। আর যদি ওর জন্য সকালের নাস্তা রাখি ওইটা খায় না, এর জন্য রাখিও না। এখন খেতে পারবে ভাতটা। আর সেদিন যে আমরা গেলাম আমার বোনের বাসায়, এত মজা হয়েছে, খুব মজা হয়েছে। এখন চালিয়ে খুব মজা হয়েছে। আমি না এমনই চাই জানেন, সবাই হাসি ঠাট্টা, নাচানাচি, লাফালাফি। এখন নাচানাচি তো বোন বান্ধবী এরাই তো করবো না, এখনই তো করবো। এখন ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারপরে কি আর করবো, এখনই তো করবো। যখন 40 পার হয়ে যাবে, 50-এ পড়বো, তখন তো ভদ্র হয়ে মাথায় ঘুমটা দিয়া বৈশা দেখবো। এখনই তো বয়স বলেন। সবাই নাচানাচি, কি গান, মানে ভিডিও করি নাই তো আবার কপিরাইট করে যায়। আবার ওই সময় বৃষ্টিও হয়েছে, মোবাইলটা রাইখা দিয়েছিলাম, ঠিক মতো ভিডিও করতে পারিনি। অনেক মজা হয়েছে, অনেক। সবাই নাচানাচি, কত ভালো লাগছে। আমি না এমনই চাই, সবাই হাসি খুশি থাকবো, এমনই চাই। খাওয়াটা বড় কথা না, কে কি খাওয়াইলো না খাওয়াইলো এটা বড় কথা না, হাসি খুশি আনন্দ। ইচ্ছা করলে আমি একা যায়া কোনো রেসোর্টে যায় একদিনের জন্য গিয়া ঘুরে আসতে পারতাম। রেসোর্টে তো আরো বড় বড় সুইমিং পুল থাকে, ঠিক না? ওখানে সারাদিনের জন্য খাওয়া দাওয়া কইরা এই গোসল টোসল করে আসতে পারতাম। কিন্তু ওইখানে কি আর সবাইকে পাবো বলে?
এইবার যেমন সবাই একসাথে হয়েছি সব বোনেরা, দেখি পাবো। তারপরও তো কত আইটেমের তরকারি রান্না করছে। আমি হলে পারতাম না, ও দেখা পারছে, আমি হলে পারতাম না। গরুর মাংস 2 রকম করে রান্না করছে, মুরগি রান্না করছে, মাছ, আরেকটা যে লাউ দিয়া সবজি, অনেক কিছু রান্না করছে। আমি হলে পারতাম? আমি হলে আপনার ভাইয়াকে বলতাম হোটেল থেকে পোলাও কিনে আনো, খাওয়া। এমন আমি কুইরা। দিয়ে দিলাম ধনিয়া পাতা, থাক। এখন ঘর গুছাই। ওই যে আর স্কুল থেকে এসে ঘুমায় আছে। হিসাব রান্না হয়েছে? হ্যাঁ নি, আগে এই ঘরটা গুছাই। এই রুমের বিছানা ছাড়া হয়েছে, এখন সোফাটা বাকি। আর এই রুমের অবস্থা দেখছেন কি করছে? দেখেন, ওই যে ওইখানে তো কালকে রাত্রে বৃষ্টি হতে কাপড় শুকাইতে দিলাম। আর এইগুলা আপনার ভাইয়া সকালে ওই যে ও রেনকোট রাখছিল, 1 বছর আগে এখানে বস্তায় করে রেনকোট রাখছে, ওইটা খুঁজতে যায় দেখেন কি অবস্থা করছে। এখন বের করলে আর ঢুকায় নেই, দেখেন সব এখানেই রেখে দিছে আমার জন্য। এই যে বিছানা কি অবস্থা, এগুলো গুছাই। হ্যাঁ, আগে সোফাটা ঝেড়ে নি।
আরফি ঘুমায়া ছিল, হিসাম যে ওকে একটা চুমা দিছে ঘুম থেকে উঠানোর জন্য, এর জন্য জিদ দে উঠা যে হিসামকে মারতাছে। ওর ম্যাডাম আসার সময় হয়ে গেছে, 5টা বাজলেই ম্যাডাম এসে পড়ে, আর 5টা তো বেজেই গেল। হিসামকে ওর খাবার দিয়ে দিলাম, আর আরফি তো মাত্র ঘুম থেকে উঠলো, দেখেন এখনো চোখে ঘুম তাকাইতে পারতেছে না। বৃষ্টিতে ভিজছে না। দেখ দেখ আরফি, এই যে আমি কিন্তু ভিডিও করতেছি, ওইখানে যাও, যাও ওখানে যাও। না মাইরো না, ঝগড়া করো না। ও বন্ধু দেখেন, রান্না করতে করতে যদি 5টা বাজে, আর কাপড় যে ভিজাইলাম এই কাপড় কখন ধুবো। আর এই যে আরফি এতক্ষণ শুয়েছিল, তাই এই রুমটা গুছাইতে পারি নাই। এখন এই রুমটা গুছাবো, তার আগে দেখাই। এই যে দেখেন সব কিছু গুছায় রাখলাম। আর এই গাঁটটিটা এটা লন্ড্রিতে যাবে, এটাতে সব ধোয়া কাপড়, আরো কয়েকটা ধোয়ার মানে আরো কয়েকটা কাপড় জমার পর তারপর লন্ড্রিতে দিব। এই যে বিছানাও ঝাড়া হয়েছে, বাতাস আইসা আর চাদরটা উঠায় দেয় বারে বারে। আর এটা এখানেই রাখলাম, কারণ কাপড় ভিজেছি ওইগুলো ধুয়ে আবার এখানে দিতে হবে। এই বৃষ্টি তো আর থামবে না। কালকে যে বৃষ্টি হওয়াতে আমার মোছা বারান্দা দেখে কি অবস্থা, কালকে পরিষ্কার করছিলাম, কি অবস্থা মোছা বারান্দা। আর এই যে এটা অনেক আগে বলছিলাম না, এটা কি গাছ দেখেন, এটা পুঁইশাক গাছ, কি সুন্দর পুঁইশাকের পাতা। এখানে না আমি কিছু তরকারির খোসা ফালাইছিলাম, তরকারির খোসার থেকে এই পুঁইশাক গাছ হয়েছে, সুন্দর না। এই যে এখানেও একটা, ওইখান থেকে নিয়ে আমি এখানে একটা দিছি। আর এটা জানি কি হইতেছে, নতুন একটা। আর এই যে লেবু গাছে কালকে একটা লেবু ছিঁড়ে নিলাম, এই একটা ছোট, এগুলা এই একটা, এই একটা, এখানে 3টা, কালকে এখান থেকে একটা ছিঁড়ছি। আর এই যে একটা, এটাও ছোট। বাতাস আসলে ভয় লাগে যদি পড়া যায়, কিন্তু পেয়ারা ছোট ছোট যে কয়েকটা ধরছিল সব বাতাসে কালকে পড়া গেছে। এখন আছে কয়েকটা, যে এইগুলো এই যে দেখছেন ধরার সাথে সাথে, এই যে দেখেন ধরার সাথে সাথে এই যে পড়া যায়। কালকে বাতাসে অনেকগুলো পেয়ারা পড়ছে। এই যে এখানেও কয়েকটা হয়েছে, এইখানে আরো আছে, এই যে এখানে 2টা। মানে মোটামুটি ভালোই হয়েছিল পেয়ারাগুলা, কিন্তু বাতাসে সব পড়ে গেল। বলো বলো, মেহেন্দি গাছে ফুল ফুটছে, এই যে এগুলা বিচি হয়, মেহেন্দি পাতার বিচি। এই হচ্ছে গাছের অবস্থা। মরিচ, এই যে মরিচ গাছে কোনো মরিচই নাই। আল্লাহ, আমি যে মাটি পাড়াইলাম, এখন ঘরে যাব কি করে? দেখেন মাত্র ঝাড়ু দিলাম, ঘরটা পরিষ্কার, কি করে যাবো এখন? মাটি যে পাড়াইলাম, তুমিও তো আইসা পড়লা ঢং কইরা, এখন কেমনে যাবা? দেখো আমার হাতে পেয়ারা নাও। এটা কি খাবো? খাবে না, দেখতে দিলাম। কি দিয়ে বানাইছে? ভিতরে বাদাম বাদাম আর ই দিছে মিমি, অনেক চিনি এটাতে। রাত্রে সবার জন্য আনছিল আপনার ভাইয়া, ওদেরটা খাই ফেলাইছে, আমারটা এখনো আছে। সন্ধ্যায় চা খেয়ে নেই, দুপুরে কাজ শেষ কইরা আবার কাপড় চোপড় ধুইয়া গোসল করে, মানে দুপুরের খাবার খাইলাম মাগরিবের 5-10 মিনিট আগে। তো
তো সন্ধ্যায় আর নাস্তা কিছুই খাইনি, পেটটা ভরা, চাও খাইনি। চা খেলে আবার রাত্রে এখন আর ঘুম আসবে না। ঘড়ির কাটায় 9:30, এখন চা খেলে সারা রাত জাগতে হবে, তাই চায়ের বদলি মিমি, ভিতরে বাদাম। হ্যাঁ কফি, কই কফি না, কফি খাওয়ার পর আমার ঘুম আসে, কিন্তু চা খেলে আমার ঘুম আসে না। আর আপনাদেরকে দেখো আমার হাতে তো ময়লা, তুমি দেখো। এই যে এই পেন্সিল ব্যাগটা এটা স্কুল থেকে দিছে আরফিকে ওর ম্যাডাম। আসো সামনে আসো, সামনে আসো। ওর ম্যাডাম দিছে। স্পিচ কম্পিটিশনে জিতেছি। আবার বলো, সামনে যেতে। স্পিচ কম্পিটিশনে জিতেছি। ওদের ক্লাসে মোট 40 না 42 জন ছাত্রছাত্রী, না ছাত্র তো নাই, শুধু ছাত্রী। তো ওদের তো আবার ইংলিশ ভার্সন না, তো ইংলিশে ওদেরকে 5 মিনিট কিছু বলতে বলছে, যেমন ঘরে ফ্যামিলির ব্যাপারে, বাবা মার ব্যাপারে। তো ও আবার বলছে, সবাই বলছে, এই 42 জনই বলছে। তো আরফি হয়েছে 7 নাম্বার, 42 জনের ভিতরে ও 7 নাম্বার হয়েছে। তো আসো দেখাই। তো হওয়াতে সবাইকে 7 জনকে আর কি, এই সবাইকে কি এই ব্যাগই দিছে না অন্য কিছু? ও মানে 1 2 3 চয়েস, আমি এটা চয়েস করছি। ও যে যার মতো চয়েস করছে আর কি, ও এইটা নিছে। 7 জনকে পুরস্কার দিছে। কি বলছিলা বলো না একটু মানে কোন ব্যাপারে বলছিলা? পাখিদের ব্যাপারে, আমি যদি পাখি হইতাম সেটা। ও বলছে আমি যদি পাখি হইতাম কি কি করতাম, এটা ইংলিশে বলছে আর কি। ভালোই করছো মাশাআল্লাহ। বাদাম পড়ে যায় মাটিতে খাইতে গেলে। খাবে না, এটা দেখেন। তাহলে বন্ধুরা এখন আর দেখানোর কিছুই বাকি নেই, কারণ 9:30 বাজে। হিসাম তো এখনো আসে নাই, আপনার ভাইয়াও আসে নাই। আপনার ভাইয়া যে সন্ধ্যা যে ভাত খেতে আসে, ও তাও আসে নাই। আর হিসাম বিকেলে ভাত খেয়ে গেল পড়ার কথা বলে, ও আসে না। এই তো এখন সবাই একসাথে আসবে, 2 জন, রাত্রে খাওয়া দাওয়া করবো, টিভি দেখবো, গল্প করবো। এই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।